আইফোন 12 মিনি, আইফোনের ফার্স্ট 5G ফোন। এই জিনিসটা 2020-এ লঞ্চ হয়েছিল, এখন 2024। কেন রিভিউ করতেছি, এখন আপনাদের কেন বলতেছি 4 বছর পর, তার কারণ হচ্ছে এর প্রাইস। এর প্রাইসটা বর্তমানে বেশ অ্যাট্রাকটিভ এবং এই প্রাইসে এই ক্যামেরা এবং পারফরমেন্স নিয়ে একে বিট করার মতো সেট বাজারে নাই। আর এর প্রাইসটা বলে দেই, এর প্রাইসটা হচ্ছে 128GB ভ্যারিয়েন্ট, যেটা সেইটা মিন্ট কন্ডিশনে 30,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আর এই ইউনিটটা প্রোভাইড করছে এএস গ্যাজেট ভ্যালি। তাদের কাছে আপনারা এটা সহ আরো অনেক রকম মোবাইল পেয়ে যাবেন, তো ভালো একটা রিজনেবল প্রাইসে। তো আমি অনেকদিন ধরে এই জিনিসটা ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতেছি এবং এটা ইউজ করতে গিয়ে আমার কাছে খুবই হ্যান্ডি লাগছে। এর যে হ্যান্ড ফিল, এর যে প্রিমিয়ামনেস, এর যে ক্যামেরা কোয়ালিটি, এর যে পারফরমেন্স, আমি সব দিক থেকে ভালো লাগছে দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের ভিডিওতে আলোচনা করব 30,000 টাকা প্রাইস পয়েন্টে আইফোন 12 মিনি এই 5G ফোনটা কেমন হচ্ছে, কেমন একটা ডিল, এটা আপনাদের সাথে আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, আমি কখনো সাবস্ক্রাইবের কথা খুব একটা বলি না, আজকে জোর দিয়ে বললাম সাবস্ক্রাইব করেন। চলুন ভিডিও শুরু করি। তো এই ফোনটা এখন iOS 18-এ চলতেছে, তো এটার আপডেট আরো কিছুদিন আসবে। অ্যাপেল 6 বছরের মতো আপডেট দিয়ে থাকে। রিসেন্টলি আজকেই একটা আপডেট আসছে, তো আমি রেকর্ডিং এর সময় দেখলাম আপডেটটা, তো আপডেট দিয়ে নিচ্ছি, সমস্যা নেই, আরো ভালো ফ্লুয়েন্টলি চলতেছে। তো এটার ইউআই অনেকটাই ফ্লুয়েন্ট। আপনারা জানেন অ্যাপেলের iOS, অ্যাপেল যেভাবে পলিশড এবং যেভাবে এটার আপডেট দেয় তাতে কোনো রকম ইস্যু আর কথা না। তবে আপনাদের একটা জিনিস বলে দিই, এটার ব্যাটারি ব্যাকআপ খুব কম, অনেকেই বলে, তবে আমি এভারেজ 3 ঘন্টার মতো পাইছি। এসওটি দিন শেষে চার্জ করতে হয়, এটা স্বাভাবিক, কারণ 2227 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এখানে, যেটা খুবই কম বলতে গেলে। কিন্তু এটার মধ্যে যে এসওসিটা আছে সেটা আবার 5nm ফ্যাব্রিকেশনে তৈরি। এটা ভালোভাবেই ব্যাটারিটাকে অপটিমাইজ করে ভালোভাবে একটা আউটপুট দেয়। তবে আপনারা যদি গেমিং করেন প্রচুর, তাহলে এই সেট আপনাদের জন্য না। এটা আপনারা 2টা সিম ইউজ করতে পারবেন, ফিজিক্যাল সিম একটা এই সিম, এটা আপনারা জানেন। তো আমি 2টা সিম ইউজ করতেছি, কোনো রকম সময় নেই, খুব ভালো পারফরমেন্স দিতেছে এবং কল কোয়ালিটিও বেশ ভালো ছিল। নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু আমি দেখি নাই। ব্লুটুথটা 5 দিছে, এটা একটু ওল্ড হয়ে যায়, তারপরেও সময় অনুযায়ী ঠিক আছে, কারণ 2020-এ লঞ্চ হয়েছিল। আর ওয়াইফাই 6 আছে। এর হ্যান্ড ফিল অত্যন্ত ভালো লাগছে। 144 গ্রাম ওজন এটার এবং এর থিকনেস হচ্ছে 7.4 mm এবং বেশ পাতলা। এটার মধ্যে আইপি রেটিং দেওয়া আছে IP68, ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট। আর এর ব্যাটারি হেলথ আমি চেক করলাম, মোটামুটি 95% আছে, যেটা মোটামুটি এই 3 ঘন্টা 3.5 ঘন্টা, এসওডি এভারেজ যদি ধরেন 3 ঘন্টা পাইছি। এর ডিসপ্লেটাও বেশ ভালো ছিল, ব্রাইট, ভালো রকম ব্রাইট, এবং ডিসপ্লেটা 5.4 ইঞ্চির সুপার রেটিনা এইচডিআর ওলেড ডিসপ্লে, এইচডিআর 10 এর সাপোর্ট আছে, ডলবি ভিশনের সাপোর্ট আছে, সবকিছু এর মধ্যে আছে এবং 60 হার্টজের ডিসপ্লে হইলেও বেশ স্মুথ লাগে, আমার কাছে বেশ ভালো লাগছে। কালার কোয়ালিটি বেশ ভালো লাগছে আমার কাছে। এর পিক ব্রাইটনেস 1200 নিটসের মতো ছিল, আমি এটা টেস্ট করছি মিটার দিয়ে, সেখানে আমার 861-এর মতো দেখাইছে। এটা আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো, তো এটা আউটডোর নিয়ে কোনো ইস্যু নাই এবং এর ব্রাইটনেস জনিত কোনো ইস্যু নাই। আর এটার মধ্যে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি বেশ ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। বেশ রিচ এবং পাঞ্চি বেস প্রডিউস করে এবং বেশ কোয়ালিটিফুল একটা সাউন্ড দেয়। ফেস আনলক এটা 2nd জেনারেশনের, বেশ ফাস্ট এবং বেশ অ্যাকুরেট, বেশ ভালো লাগছে আমার কাছে। আনলকিং স্পিড কোনো রকম স্লো মনে হয় নাই। এখন এই সেটের যে এসওসিটা সেটা হচ্ছে অ্যাপেল A14 বায়োনিক চিপ। এটা 5nm ফ্যাব্রিকেশন তৈরি। এটার মধ্যে 128 যে মেমোরি দিয়েছে সেটা NVMe SSD টাইপের এবং এর রিড রাইট স্পিড বেশ ফাস্ট। আর এখানে 4GB র্যাম দিয়েছে, যেটা আর কি এখনকার যুগে অনেকেরই মনে হবে যে খুব স্লো কাজ করবে, তা না, খুব ফাস্ট ছিল। এখন এসওসিটা এতটাই পাওয়ারফুল, আমি অন্তত বেঞ্চমার্ক চেক করতে গিয়ে দেখি 10 লাখের উপরে এটার অন্তত স্কোর আসছে এবং এটার যে Geekbench 6 এর স্কোর সেটা সিঙ্গেল করে 2082 এবং মাল্টি করে পাবেন 4848। তো এটার যে স্কোর আসছে সেটা মোটামুটি ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। 8 Gen 1 আমি এই স্কোর পাই নাই। এটার মধ্যে আমি গেমিং টেস্ট করছি, 3টা গেম আমি ট্রাই করছি, পাবজি, সিওডি এবং এসফার 9। তো পাবজি দিয়ে শুরু করি। পাবজিতে আমি ফার্স্টে ব্যালেন্স এক্সট্রিমে খেলতে গেছিলাম, তো চিন্তা করলাম যে এইচডি এক্সট্রিমে ট্রাই করে দেখি, তো ভালোভাবে আউটপুট দিচ্ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ ইস্যু দেখি নাই, খুব ভালো লাগছে, প্লে করে খুব মজা পাইছি এবং গেম প্লে বেশ স্মুথ ছিল। সমস্যা হলো একটাই, কিছুক্ষণ পরে সেটটার ব্রাইটনেস কমায় দেয়। অ্যাপেলের একটাই সমস্যা, এটা আগেও তারা করছে, এখনো করতেছে, এটা সলভ হবে কবে এটা আল্লাহ জানে। যেহেতু এটা একটা অনেক ছোট এবং অনেক কম্প্যাক্ট একটা সেট, তাই এটার মধ্যে হিটিং একটু ইস্যু থাকবেই। তারপরে সিওডি ট্রাই করছি ম্যাক্স সেটিং এ সিওডি অনেকক্ষণ খেলছি এবং বেশ ভালো পারফর্ম করছিল, কোনো রকম ইস্যু দেখি নাই, কোনো রকম হ্যাং ল্যাগ পাই নাই। সিওডি অপটিমাইজ একটা গেম, তো ভালোই একটা আউটপুট দিছে। তবে টেম্পারেচার এখানে আমি দেখলাম 39 থেকে 40-এর মধ্যে চলে গেছে। আমি অ্যাসপাল 9টা গ্রাফিক্স দেখার জন্য করছিলাম, বেশ স্মুথ ছিল, ভালোভাবে খেলতে পারছি, কোনো রকম ইস্যু দেখি নাই, বেশ ভালো লাগছে। তো গেম প্লে অসাধারণ ছিল। তবে একটাই সমস্যা, আমার মতো হাত যাদের বড় তাদের কিন্তু অপারেট করতে একটু কষ্ট হয়। তো গেমিং নিয়ে আমি তেমন কোনো ইস্যু দেখি নাই, আমার কাছে বেশ ভালো লাগছে গেমিং করে, পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু নাই। আর এইটার সবচেয়ে যে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে এটার ক্যামেরা। তো এটার ব্যাকে দিছে তারা 12 করে মেইন এবং আলট্রা ওয়াইড, এবং সামনে দিছে তারা 12 মেগাপিক্সেল, তিনোটাই 12 মেগাপিক্সেল ক্যামেরা। আলট্রা ওয়াইড সেন্সরটা কাজ করে 0.5x এ এবং 1x আপনারা মেইন সেন্সর পেয়ে যাবেন। ভিডিও দিয়ে শুরু করি। এটার ব্যাকে ভিডিও 4K 60 fps করতে পারবেন, ভিডিও কোয়ালিটি অসাধারণ ছিল। লেন্স সুইচিংটা আপনারা 1080p 60 fps এই সেকশনে করতে পারবেন, কিন্তু 4K তে করতে পারবেন না, কারণ আলট্রা ওয়াইড থেকে যখন আপনারা সুইচ করবেন সেই আলট্রা ওয়াইডটাকে ক্রপ করে তারা সুইচ করে, তো এই জিনিসটাতে কোয়ালিটি একটু ড্রপ করে। এটার মধ্যে যখন আপনি 1080p 60 fps ভিডিও দেখতে যাবেন তখন দেখবেন যে স্মুথলি লেন্স সুইচ করে,
কোন রকম ঝাঁকি লাগে না, কোন রকম ধাক্কা পাবেন না, কোন রকম মনে হবে না যে সুইচিং হইতেছে লেন্স, মনে হবে যে স্মুথলি একটা জুম হইতেছে। এই জিনিসটা ভালো ছিল, ভালো লাগছে। এবং এটার মধ্যে ওআইএস আছে এবং ওআইএস খুব ভালোভাবে কাজ করে। তো ব্যাকের ভিডিও কোয়ালিটি ভালো ছিল এবং সামনে আপনার এটার মধ্যে 4K 60 FPS অবশ্যই ভিডিও করতে পারবেন। এখানে জাইরো ইআইএস আছে, তো এটা মোটামুটি ভালো কাজ করে। এর কোয়ালিটিও বেশ ভালো লাগছে আমার কাছে। ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলে না, মানে মোটামুটি ব্যালেন্স করতে পারে, হাই ডাইনামিক রেঞ্জও ঠিক রাখে। তো ফ্রন্টের যে আউটপুটটা আমার কাছে খারাপ লাগে না, বেশ ভালো একটা আউটপুট দিতে পারে। ভিডিও কোয়ালিটি সামনে এবং পিছনে আমার কাছে বেশ ভালো লাগছে। এই প্রাইসে এই ভিডিও মানে একে বিট করার মতো সেট বাজারে খুব একটা পাবেন না। এটা আপনারা জানেন যে অ্যাপেলের ভিডিও সবসময় ভালো হয়ে থাকে। আর স্টিল পিকচারের ক্ষেত্রে অ্যাপেলের পিকচার খুব একটা খারাপ না, আপনার মোটামুটি ভালোই লাগে। তবে ওই রকম ক্রিস্পি টাইপের ছবি দেয় না যেটা স্যামসাং দিয়ে থাকে, তাদের একটু ডাল টাইপের ছবি দেয়। তবে আপনারা টুইক করলে অনেক ভালো একটা আউটপুট বের করতে পারবেন মেন এবং আল্ট্রাওয়াইড থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেন সেন্সর এবং আল্ট্রাওয়াইড সেন্সরের মধ্যে কালারের কিছু তারতম্য আছে। আল্ট্রাওয়াইড সেন্সরটা একটু পাঞ্চি কালার দেয় আর মেন সেন্সরটা একটু ডাল কালার দেয়, এটা আমি পাইছি। তো আল্ট্রাওয়াইডটা অনেকের কাছে বেশি ভালো লাগবে। তবে কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নাই, এখানে দুইটার মানে ছবির যে কোয়ালিটি মনে হবে না রেজুলেশন কম কোনো জায়গায়, রেজুলেশন মোটামুটি ভালো ছিল দুই জায়গায়। আর পোর্ট্রেট মোড পেয়ে যাবেন 5-6টা। এই পোর্ট্রেট মোডগুলো আপনারা সুইচ করে ইউজ করতে পারেন অথবা ছবি তোলার পরেও সেগুলো চেঞ্জ করতে পারবেন, অ্যাপারচার সহ এবং মোডগুলো সহ, সামনে এবং পিছে দুই জায়গায়। তো দুই জায়গারই পোর্ট্রেট মোটামুটি ভালো লাগছে আমার কাছে। এবং এজ ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন সামনে পিছে দুই জায়গায় ঠিক ছিল। ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ম্যানেজ করতে পারে, স্ক্রিন টোনও ঠিক রাখে। আর অবভিয়াসলি এর মধ্যে নাইট মোড আছে, সামনে এবং পিছনে দুই জায়গায় কাজ করে। তবে সেটা অটো, এটা অ্যাপেল নিজের হাতে রাখছে। সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি নাইট মোড অন হয়ে যাবে, সেক্ষেত্রে একটু হোল্ড করে ছবি তুলবেন, ভালো একটা আউটপুট পাবেন। নাইট মোড আমার কোনো ইস্যু নেই। এবং ক্যামেরা সেকশনে আমি বলবো যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটার ভিডিও। এটার ব্যাকের যে ভিডিওটা আপনি এটা দিয়ে যে কোয়ালিটি পাবেন সেটা আপনার যে কোনো রকম কাজে ইউজ করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো কাজে ইউজ করতে পারেন, আপনি ইউটিউবিং করেন সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো ভালো একটা জিনিস ছিল এবং কম্প্যাক্ট হওয়ার কারণে আপনারা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারবেন এবং যে কোনো জায়গায় যে কোনো রকম শট নিতে পারবেন। এখন এই সেটের কিছু প্লাস পয়েন্ট, কিছু মাইনাস পয়েন্ট আছে। মাইনাসগুলো আগে বলি। এই সেটটা ব্যাটারি ব্যাকআপ অনেক কম দেয়, যেটা এভারেজ 3 আওয়ারের মতো, যেটা আপনাকে দিন শেষে চার্জ করতেই হবে। অনেকে শুনছি 3 বার চার্জ দেয়। আর এটার আরেকটা সমস্যা হচ্ছে এটা ভালো রকম হিট হয়, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মতো চলে যায় এবং হাতে বেশি ফিল হয়। নেগেটিভ সাইড এই দুইটাই বেশি। আরেকটা নেগেটিভ সাইড না পজিটিভ সাইড, সেটা হচ্ছে এটার সাইজটা। অনেকের কাছে এই সাইজটা এত ছোট, প্র্যাকটিক্যাল মনে হয় না। তো এটা অনেকের কাছে আবার এই সাইজটাই মেইন প্লাস পয়েন্ট হয়ে যায়। তো এটা আমি মাইনাস পয়েন্ট বলবো না, এটা মাঝখানে রাখলাম। যেটা আপনারা বিবেচনা করবেন যে ছোট ফোন চালাইতে ভালো লাগে, কম্প্যাক্ট ফোন চালাইতে ভালো লাগে নাকি বড় ফোন ভালো লাগে, সেটা আপনাদের চয়েসের উপরে। এর প্লাস পয়েন্ট কয়েকটা আছে। ফার্স্টই হচ্ছে এর ডিসপ্লেটা। এর ডিসপ্লের কালার এবং ব্রাইটনেস মানে মারাত্মক লেভেলের ছিল, বেশ অ্যাকুরেট কালার দিয়ে থাকে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার সফটওয়্যার ব্যাকআপ এবং এর আপডেট গুলো। অ্যাপেলে এরা লং টাইম সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে একটা বেশ ভালো একটা সাপোর্ট পাবেন এটার থেকে। আর একটা হচ্ছে এটার এসওসি, এটা বেশ পাওয়ারফুল, আপনার 8 Gen 1 কে বিট করার মতো এসওসি এটা। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার ক্যামেরা। এটার ক্যামেরাটা সবচেয়ে মানে এটার স্ট্রং পয়েন্ট। এই প্রাইসে 30,000 টাকা রেঞ্জে আপনারা যে কোনো সেট নিতে পারেন, এটা দিয়ে কম্পেয়ার করতে পারেন। যদি বিট করতে পারে তাহলে আমাকে বললেন, জানাইন কমেন্ট সেকশনে। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে সবাই ভালো থাকবেন।